অলৌকিক সব মন্দির, মানুষের তৈরি করা আশ্চর্য ভাস্কর্য, নীল জলের সমুদ্র ও অপরূপ প্রকৃতি সবকিছুই আমরা দেখতে পেয়েছি এই সাউথ ইন্ডিয়া ট্রিপে। 13 দিনে 2টি ধাম ও 2টি জ্যোতির্লিঙ্গ দর্শন করে বাইক নিয়ে কলকাতায় ফেরা সবই এই ভিডিওতে আমরা দেখতে পাবো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 4 নম্বর এপিসোডে আমরা দেখব মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, শ্রীশৈলম থেকে কিভাবে কলকাতায় বাইক নিয়ে ফিরলাম, আর পুরীতে থেকে জগন্নাথ ধাম দর্শন। আমরা এখন মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ যাবার পথে গিয়ে আমরা একটি হোটেল নেবো ও তাড়াতাড়ি শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গ দর্শনটা সেরে নেবো। এখানে হোটেল পাওয়াটা খুবই চাপের, তবু আমরা এখানে হোটেল পেয়ে গেছিলাম। হোটেলে এসে চেক ইন করে সময় ওয়েস্ট না করে শ্রীশৈলম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম। এখন যে মন্দিরটি দর্শন করতে এসেছি সেটি অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলমে অবস্থিত মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এটি 1800 বছরেরও বেশি পুরনো একটি প্রাচীন মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গ এবং 18টি শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম। ভারতবর্ষের এটি একমাত্র মন্দির যেখানে জ্যোতির্লিঙ্গ আর মহাশক্তিপীঠ একই মন্দিরে। চলে এলাম আমরা মন্দিরের গেটের সামনে, যেখানে ব্যাগ জুতো রাখা হয়। এইখান থেকেই পাওয়া যায় জ্যোতির্লিঙ্গ দর্শন করার স্পেশাল টিকিট। অনেক রকমের টিকিট আছে, 150, 300, 500, 1000, 2000, তো যার যেরকম সামর্থ্য সে সেইভাবে টিকিট কাটতে পারে। আমরা নিয়ে নিয়েছিলাম 150 টাকার টিকিট, আর 150 টাকার টিকিটে আমাদের 2 ঘন্টার মধ্যে মন্দির দর্শন হয়ে গেছিল। আমাদের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবেই দর্শন হলো। এখানে 2-3 রকমের টিকিট আছে, একটা 300, একটা 150, একটা 500, আর ফ্রিতে মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগে। আমরা 150 টাকার টিকিট কেটেছি, আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো ভিতরে মন্দিরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে সব লাইন একটা জায়গায় গিয়েই এক হয়ে যাবে। তো 300 লাইন কোনটা 150 লাইন বোঝা যাবে না। তো আমার মনে হয় 300 লাইনটা খুব একটা বেশি এফেক্টিভ। 150 টাকাটাই আমার যেটা হলো সেটা দেখলাম একই টাইমিং লাগলো, খুব একটা বেশি কিছু সময় হেরফের হয়নি। আর বাকি দর্শন তো খুব সুন্দর হয়েছে। আর এইখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, দুটো একই জায়গায় অবস্থিত। তো সেই দুটোই আমরা দর্শন করলাম, খুব ভালোভাবে দর্শন করলাম। আর আমরা এটা ব্যাক সাইড, এই মন্দিরের মণ্ডপটা দেখা যাচ্ছে, এর সামনেই হচ্ছে আপনার জ্যোতির্লিঙ্গটা। তো ভিতরে জ্যোতির্লিঙ্গটা ছোট কিন্তু খুবই সুন্দর, মানে চারিদিক দিয়ে সোনা দিয়ে ঘেরা, অসাধারণ লেগেছে দেখে আমাদের। এই ট্রিপে আমি 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, একটা হচ্ছে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, আর এই একটা জ্যোতির্লিঙ্গ। 2টো জ্যোতির্লিঙ্গই অসাধারণ। জ্যোতির্লিঙ্গ থেকে বেরিয়ে আমাদের একটা প্রসাদ দোকান দেখতে পেলাম, যেখানে লেখা আছে প্রসাদ মণ্ডপম। এইখান থেকে প্রসাদও নেওয়া যায়। এই যে প্রসাদ, এটা জ্যোতির্লিঙ্গের প্রসাদ, সেটা 20 টাকা 25 টাকা দাম নেয়। তো আমরাও নিয়ে নিয়েছি। এই যে গোপুরমটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাক সাইডের, এখান থেকে সব লোকেরা দর্শন করে বেরোচ্ছে। তার সামনে যে গোল্ড কালারের যে মণ্ডপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। আর তার পিছনে যে গোপুরমগুলো দেখা যাচ্ছে সেইগুলোর মধ্যেই একটা আছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। কিছু ছবি তুলে আমরা হোটেলের দিকে ব্যাক করলাম। সাউথ ট্রিপটা আমাদের মোটামুটি শেষ। এইবারে আমরা যাব হচ্ছে পুরীর দিকে, কারণ আমরা এতদিনে অনেকটা বাইক চালিয়েছি। তো পুরীতে গিয়ে একদিন রেস্ট নেবো আর ভগবান জগন্নাথ দেবের দর্শনও করব। তো কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে আমার টার্গেট হচ্ছে বিশাখাপত্তনম, সেটা প্রায় 650 কিলোমিটার। জানি না অতখানি পৌঁছাতে পারবো কি না। তারপরের দিন পুরী। তো কালকে সকাল সকাল বেরোবো এখান থেকে, শ্রীশৈলম থেকে বেরিয়ে বিশাখাপত্তনম, তারপরের দিন পুরী। মন্দিরের বাইরে একটি লোকাল বাজার আছে, সেইখানেই আমরা একটু ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটির ছিল সেগুলো কিনলাম, আর হোটেলের দিকে আমরা রওনা দিলাম। এটাই ভিডিও তো দেখেছি অনেকবার, জানি না এখানে পেয়ে গেলাম। এটা অ্যাকচুয়ালি অযোধ্যাতে বেশি পাওয়া যায়, এটাকে রামফল বলে। শাক আলু টক যদি হয়, শাক আলু টক আর চিনি দিয়েছে বলে মিষ্টি, ভালো কথা। আমরা আজকে বেরিয়ে গেছি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ থেকে। তো আমরা আজকে যাব বিশাখাপত্তনম, এখান থেকে প্রায় 650 কিলোমিটার। তো এইখানে আমরা এই হোটেলে ছিলাম। এইখানে একটা ভালো জিনিস, এখানে হোটেল বলতে খুব কম আছে, ম্যাক্সিমাম ধর্মশালা আমি এখানে সব ওই পার হেড ওয়াইজ এখানে থাকা হয়। রুমগুলো ভালো, খাওয়া দাওয়া সমেত। তো আমরা নো ডাউট খুব ভালো থেকেছি, খেয়েছি। অন্যান্য জায়গার মতো এই জায়গাটা নেই। আর এইখানে হোটেল পাওয়াটা খুব মুশকিল, ম্যাক্সিমামই ধর্মশালা। আর আমাদের গাড়ি রেডি,
এবার আমরা বেরোবো কলকাতার দিকে, মাঝখানে পড়বে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে আমরা আজকে রাতে স্টে করবো। বেরিয়ে পড়লাম আমরা শ্রীশৈলম টাউন থেকে। আমরা এখন যাচ্ছি শ্রীশৈলম জঙ্গলের ভিতর দিয়ে। এই জঙ্গলের রাস্তাটা সকাল 6টার আগে খোলে না, তাই আমরা একদম মর্নিংয়ে সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। কারণ আমাদের গন্তব্য পুরী, প্রায় 1100 কিলোমিটার, যেটা আমাদের সময় লেগে যাবে প্রায় 1.5 দিনের মতো। আজকের আমরা সারাদিন বাইক চালাবো। আমি ট্রাই করব আজকের বিশাখাপত্তনমে গিয়ে রাত্রিটা স্টে করতে, যাতে পরের দিন আমরা পুরী সকাল সকাল ঢুকে যেতে পারি। দেড় দিন বাইক চালিয়ে শ্রীশৈলম থেকে উড়িষ্যায় চলে এলাম। আমরা এখন যে জায়গাটায় আছি সেইখান থেকে জাস্ট 20 কিলোমিটার দেখাচ্ছে পুরী জগন্নাথ টেম্পল। মন থেকে দুজনেই খুব হ্যাপি ছিলাম, কারণ সাউথ ট্রিপটা পুরোটা কমপ্লিট করে এসে আর কিছুক্ষণের মধ্যেই পুরীর জগন্নাথ মন্দিরটি দর্শন করতে পারবো। সকাল থেকে অনেকটা আমাদের বাইক রাইড হয়ে গেছিল, তাই আমরা এই সুন্দর জায়গায় একটু রেস্ট নিলাম আর উড়িষ্যার স্পেশাল দই বড়া টেস্ট করলাম। আলটিমেটলি আমরা চলে এলাম পুরী জগন্নাথ ধাম। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম বাঙালি এই জায়গাটা চেনে না, এটা হতে পারে না। এরপর হোটেল নিই আর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো জগন্নাথ ধাম দর্শন করতে। বিকেল বেলার পুরীর সানসেটটা আমাদের দেখতে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটালাম, তারপরে আমরা চলে এলাম পুরীর মন্দিরের কাছে। এই পুরীর জগন্নাথ ধামে আমরা কতবার এসেছি সেটা হয়তো মনে নেই, কিন্তু এই ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে পুরীর মন্দিরের সামনে আসা, এটা সত্যি মন থেকে একটা আলাদা অনুভূতি আমরা অনুভব করছিলাম। বাইকটা পার্কিং এ স্ট্যান্ড করে আমরা জগন্নাথ ধাম দর্শন করতে এগিয়ে গেলাম। আগের পুরীর জগন্নাথ ধাম দর্শন আর এখনকার পুরীর জগন্নাথ দর্শনের অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে, আর এই জায়গাটা আগের থেকে অনেক বেশি সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের পুরীর জগন্নাথ ধাম দর্শন করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে, কারণ এইখানে অনেক বেশি প্রোটোকল এখন মেনটেন করা হয়। পরের দিন আমরা পুরীর সমুদ্রের মনোরম ঢেউ উপভোগ করি, কিছু ছবি তুলি ও তারপরে আমরা হোটেলে চলে আসি। এই দিনটা আমরা পুরীতে স্টে করি আর পরের দিন সকালবেলায় আমরা পুরী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা। পুরী থেকে কলকাতার দূরত্ব প্রায় 500 কিলোমিটার। আমাদের এই 500 কিলোমিটারটা কোনো কিছু জার্নি বলে মনেই হয়নি, কারণ আমরা এত বড় লং ট্রিপ সাউথ ইন্ডিয়া যখন করে আসতে পেরেছি, এইখান থেকে পুরী আর ঘরে ফেরার একটা আনন্দ, সেটা কিছুই মনে হচ্ছিল না। পুরী টু কলকাতা যে হাইওয়ে আছে সত্যি খুবই সুন্দর ছিল, আমাদের কিচ্ছু অসুবিধা হয়নি কলকাতা পৌঁছাতে। আর তার সাথে এই সাউথ ট্রিপটা আমাদের কমপ্লিট হয় কলকাতায় এসে। প্রত্যেক মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। আমার স্বপ্ন এই পৃথিবীর প্রকৃতি ও মানুষের তৈরি করা ভাস্কর্য সবকিছু যেন আমি নিজের চোখে দেখতে পারি, আর এই সাউথ ট্রিপে আমরা সেটাই চেষ্টা করলাম দেখার। পুরো ট্রিপের এই স্মৃতিটা আমার এই ভিডিওতে সেভ থাকলো সারা জীবনের মতো, আর এটাই আমার কাছে সেরা প্রাপ্তি।